খবর বাংলা। সারাদিনের খবর বাংলার খবরগুলি দেখে নেওয়া যাক এক নজরে। দক্ষিণ 24 পরগনায় রেল অবরোধ করে বিক্ষোভ নিত্যযাত্রীদের। দক্ষিণ 24 পরগনায় কিষাণ মান্ডিতে ফোরেদের দাপাদাপি। দুর্গাপুরে পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতা। দুর্গাপুরে ফুলঝড়ে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। আসানসোলে কমিশনার আকাঙ্ক্ষা ভাস্করের সাথে দেখা। রানীগঞ্জে কেরিয়ার কাউন্সেলিং সেশন। আসানসোলে গুরু গোবিন্দ সিংহের জন্মবার্ষিকী। দুর্গাপুরে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু। আসানসোলে উত্তরে মহিলা তৃণমূল কংগ্রেস। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার গঙ্গারামপুরের রেল লাইনের কাজের সময় রেল লাইনের ওপর স্টোন চিপ পড়ে থাকার কারণে নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ছে নিত্যযাত্রী সহ ছোট যানবাহন। আর তার জন্য সোমবার সকাল থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় গাড়ি চালক সহ পথ চলতি মানুষ। এলাকার মানুষের দাবি, রেল লাইনে যে সমস্ত শ্রমিকেরা কাজ করছিল আজ অসম্পূর্ণ রেখে চলে গেছে, যার জেরেই ছোট যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষ দুর্ঘটনার কবলে পড়ছে নিত্যদিন। সেই কারণে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ থেকে শুরু করে এলাকাবাসীরা। তাদের দাবি, অবিলম্বে রেল কর্তৃপক্ষকে এ কাজ সম্পূর্ণ করতে হবে, যাতে সাধারণ মানুষ ও যানবাহনের কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বললেন সংবাদ মাধ্যমকে শুনে নেব। অসম্পূর্ণভাবে রেখে এরা চলে যায়, ফলে যে যানবাহনগুলো রয়েছে ছোট বড় মাঝারি, যখনই চাকার প্রেসার পড়ে পাতের উপরে আর তারা চাকাটা তুলতে পারে না, ফলে গাড়িটা এদিক ওদিক করে নড়াচড়া করে এবং পাল্টিও খায়। এমনকি কালকের আমাদেরই এক চালক, তার গাড়ি পাল্টে গেছে এবং অ্যাক্সিডেন্ট হয়, সে আহত হয়। এইরূপ অবস্থায় আমরা আপামর জনগণ, ছোট বড় মাঝের সমস্ত চালকরা মিলে আজকে বিক্ষোভ দেখাচ্ছি, যাতে করে এই কাজটা শীঘ্রই হয় এবং সাধারণ মানুষ যাতে সুবিধাভাবে চলাচল করতে পারে, তারই দাবি রেখে আমরা এখানে অবরোধটা করছি। এবং আমরা চাইছি যে এর সুষ্ঠু সমাধান করে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জবাব দিক, তারপরে আমরা এই বিক্ষোভ তুলব। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া কিষাণ মান্ডিতে বাংলার চাষিরা ন্যায্য মূল্যের ধান বিক্রয় করতে পারবেন, আর তার জন্যই তৈরি হয়েছিল এই কিষাণ মান্ডি। কিন্তু সেই কিষাণ মান্ডিতে ফোরে ব্যবসায়ীদের দাপাদাপি। এমনই ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার কিষাণ মান্ডিতে। এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের ধানগুলোই আগে নেওয়া হচ্ছে, চাষিদের ধান নিতে দেরি হচ্ছে। সকাল থেকে এসে দাঁড়িয়েছে, এখন প্রায় 2-2:30 বাজতে যাচ্ছে, এখনও পর্যন্ত আমাদের ধানগুলো নেওয়া হচ্ছে না। কিছু বলতে গেলে বলছে এই নিচ্ছি, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে সকাল থেকে এসে। ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে চাষিদের সকাল থেকে বসিয়ে রেখে ব্যবসায়ীদের ধান আগে নেওয়ার অভিযোগ উঠল ন্যায্য মূল্যের কিষাণ মান্ডিতে। পাশাপাশি বস্তায় অতিরিক্ত মাপের ধান আনলে চাষিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ওঠে। হচ্ছে না বলতে, এখানে প্রায় তো দেখতে পাচ্ছি 60-70% লোক তো সব ব্যবসায়ী লোক সব ধান নিয়ে এসছে। চাষি লোকের তো এখানে ঠিকমতো ধান নেওয়া হচ্ছে না, ব্যবসায়ীরা পাড়াই থেকে সব ধান তুলে এখানে নিয়ে এসছে। এখানে আমাদের বেশিরভাগ হ্যারেজ করাচ্ছে। এসছি সেই সকাল থেকে যে দাঁড়িয়ে আছি, এই ধরো 2টো গাড়ি এখনও লোড হয়ে গেছে, এখনও যা ধান আছে মনে হয় 2টো গাড়ি ওভার হয়ে যাবে, বলছে নেবো, খেতে গেছে এখন। অন্যদিকে পাথর প্রতিমার এই ধান বিক্রয় কেন্দ্রে দূর দূরান্তের বহু চাষি সকাল থেকে ধান নিয়ে এসে অপেক্ষা করলেও তাদের ধান নেওয়া হয় না। একাধিক ডেট দিয়ে বাড়ি চলে যেতে বলা হয়। উল্টো দিকে ফোরে ব্যবসায়ীদের থেকে বেশি মুনাফায় ধান কেনার অভিযোগ এই ধান বিক্রয় কেন্দ্রের আধিকারিক এবং মিল কর্মীর বিরুদ্ধে। কিন্তু আমাদের এখানে যে ধান দিতে আমাদের খরচ বেশি হচ্ছে, মানে নদী পাড়ি আসতে, রায়দিঘির উপর দিয়ে আসতে হচ্ছে। তা আপনারা উপরে ধান নিচ্ছেন না? ও পাশে ওই সপ্তাহে প্রতি মঙ্গলবার করে নিচ্ছে, এবার ডেট দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, তারাই তাদের মতন করে ডাকবে। বাড়িছে 4টের দিকে, ভোরে ভোর 4টে। এখানে এখনো ধান নেওয়া হয়নি? ধান এখনো এই মা হবে বলছে,
গাড়ি তো নেই যে- প্রায় কি স্থানে ওই তো ধান সব লাভ হয়ে যাচ্ছে তাহলে ধান চলে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতিরিক্ত ধান নেওয়া বন্ধ হয়েছে, কিন্তু বন্ধ হয়নি ধান কেনার নামে দুর্নীতি। পাথর প্রতিমার কিষাণ মান্ডিতে প্রতিদিন প্রায় হাজার হাজার বস্তার ধান কেনা হয় সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে, কিন্তু ন্যায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্রে প্রতিদিনই প্রায় ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। তার উপরে মিল কর্মীরা চাষির কাছে অতিরিক্ত টাকা দাবি করছে বস্তা গাড়িতে তোলার জন্য। এ বিষয় নিয়ে আজ চাষিরা সরব হন। আমরা বসে আছি হ্যাঁ, সকাল থেকে আমরা বসে আছি কাদের ধান নিচ্ছে? পার্টির ধান নিচ্ছে না, ওই ব্যবসায়িক ধান বেশি নিচ্ছে। ব্যবসায়ীদের ধান নিয়ে নিচ্ছে। আপনারা কিছু বলছেন না? বললে হচ্ছে না তো। অবশ্য পারচেজ অফিসার প্রকাশ মণ্ডল ব্যবসায়ীদের আনাগোনা এবং টাকা নেওয়ার অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেছেন, তবে এগুলো তাকে না জানিয়ে হচ্ছে বলে তার দাবি। আমার এরকম জানা নেই, বাদ দেওয়া হচ্ছে না। এখানে সব সঠিক পদ্ধতিতে ধান ডিসেম্বর থেকে যেমন নেওয়া হচ্ছে, তো সেইভাবে নেওয়া হচ্ছে, কারোর কোনো বাদ দেওয়া হচ্ছে না। পাল্লায় 3 বস্তা ধান তুলছেন কেন? পাল্লায় 3 বস্তা একবারে দেখে নেওয়া হচ্ছে। ফার্মার আসে সকালবেলা আসছে, তো এখানে অনেক, যেহেতু এবার 60 জন উপরে ফার্মার আছে, আমাদের অনেক রাত হয়ে যাচ্ছে, 8টা 8:30 বেজে যাচ্ছে। তো ফার্মারদের সুবিধার জন্য যেগুলো মাপা থাকছে না, আমরা একবারে 3 বস্তা ধান। কিন্তু দেখা গেছে 5 কিলো বা 50 কিলো 400 হয়েছে, সেখানে বলা হচ্ছে 50 কিলো। না না, আমাদের এরকম কাছে- করা হচ্ছে না। হ্যাঁ, প্রমাণ আছে সঠিকটা পুরো সম্পূর্ণটা যেটা হচ্ছে সেটাই এখানে নেওয়া হচ্ছে। এখানে দেখছি আপনার প্রথম দিন থেকে যেখানে আসছি এখনো পর্যন্ত প্রচুর ব্যবসায়ী আপনাদের সঙ্গে যোগাযোগ, কেন? এবার দেখুন, আমাদের সঙ্গে কারো যোগাযোগ নেই। এবার ব্যবসায়ীরা যদি কাউকে কারোর মারফত ধান দিয়ে পাঠিয়ে দেন, আমরা কারোর নজরে এলে কাউকে এখানে দাঁড়াতে দিচ্ছি না। অলরেডি আমরা জানিয়েছি, উপর মহলেও জানিয়েছি। যদি কেউ এখানে থেকে থাকে, আমাদের নজরে এলে আমরা তাড়িয়ে দিচ্ছি, তাদের অ্যালার্ট করে দিচ্ছি বারবার। এবার যদি কেউ পাঠিয়ে থাকে, সেগুলো দেখাতে কিন্তু 1 মাস ধরে তো বহু আপনার সঙ্গে আপনি তাদের সঙ্গে কথা আমাদের বলছেন। কোনো যোগাযোগই নেই তাদের সঙ্গে, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা শুধু চাষির কাজ হচ্ছে এখানে, আর ফিউচারেও তাই হবে। এখানে চাষির ধান নিতে এসেছি, আমরা চাষিদের থেকেই ধান নেওয়া হবে। অন্যদিকে মিল কর্মী রতন মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সেরকম বিষয় নেই, তবে মানে 70-75 কেজি বা 65 কেজি হলে লেবাররা একটা চেয়ে থাকে, কিন্তু আমরা যতটা সম্ভব লেবারদেরকে আটকে দিচ্ছি সেইভাবে। চাষিদের অভিযোগ এখানে 61 কেজি 500 হয়েছে, তার জন্য তার কাছে টাকা নিয়েছেন। না, সেরকম কোনো নেই। আপনি নিয়েছেন? চাষিরা বলছে আমি নিয়েছি। আপনি থেকে লেবাররা না, আছে। এটা ভুল মানে যে বলেছেন যিনি, তিনি ভুল বলেছেন। আচ্ছা, এখানে যে চাষিরা সকাল থেকে রাত থেকে এসে বসে আছে বহু দূর দূরান্ত থেকে, হ্যাঁ। আপনি ব্যবসায়ীদের ধানগুলো আগে মাপ করছেন। না, এটা ভুল কথা সম্পূর্ণ। আমি পরপর মানে একের পর এক মাপ নিচ্ছি, সেটা আপনি আরও চাষি আছে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে চাষিরা ভুল বলছে বলবেন? এটা সম্পূর্ণ ভুল। এটা যে চাষিদের বাদ দিয়ে ব্যবসায়ী এখানে কে আছে? যা ধান নিচ্ছে সমস্ত এসে চাষিরা এসেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই ধান নিচ্ছে, এবং তার সে সঠিক ওজন পাচ্ছে, সঠিক পয়সা পেয়ে যাচ্ছে। ওজন যখন করছেন, যখন একটা বস্তায় যে দেখো 200 গ্রাম ধান রয়েছে বা 400 পর্যন্ত ধানের কোনো ওজন দেওয়া হচ্ছে না। না, দেওয়া হচ্ছে সব। তবে প্রশ্ন উঠেছে, রোদ বৃষ্টি জলে নিজ জীবনের পরোয়া না করে যে সমস্ত চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে ন্যায্য মূল্যে ধান পাবে বলে তাদের চাষের ধান নিয়ে এসে অপেক্ষা করে, কিন্তু কবে মিটবে তাদের এই সমস্যা? কবে হবে এর অবসান? অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। চারিদিকে শুধুই রং বেরঙের বাহারি ফুল আর ফুল। নাম না জানা শত শত ফুলের মেলায় হারিয়ে যাচ্ছে ইটকাট পাথরের অট্টালিকায় বসবাসকারীরা। কেউ কেউ পাশের জনকে ফিসফিস করে বলছেন, ওই ফুলের নামটা কি বলো তো? পাশের জন বিজ্ঞের মতো মুখ করে বলছেন, জানি না ভাই। সত্যিই তো, এত ফুলের নাম কি আর জানা যায়? কথা হচ্ছে, দুর্গাপুরের স্টিল পার্ক মোড়ে সংগতি ক্লাবের ময়দানে বিগত 3 বছর ধরে হয়ে আসছে পুষ্প প্রদর্শনী মেলা। দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির উদ্যোগে এবছরও আসর বসিয়েছিল পুষ্প কৃষি প্রদর্শনী ও প্রতিযোগিতার। আর এই 4 দিনে বিভিন্ন রকম ফুলের সম্ভার দেখতে একদিকে যেমন ভিড় জমিয়েছিলেন শিল্পাঞ্চলবাসীরা, তেমনই ভিড় জমিয়েছিলেন পার্শ্ববর্তী জেলার বাসিন্দারা। উদ্যোক্তারা জানান, শুধু ফুলের সমারোহ এবছরে সীমাবদ্ধ থাকেননি তারা, কাঁচা শাকসবজিতেও মন মাতিয়েছেন উদ্যোক্তারা।
আমাদের পুষ্প প্রদর্শনী তৃতীয় বর্ষে পড়েছে। তো অভিনবত্ব বলতে গেলে এবছরে আমরা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি আমরা গাছ এখানে আনতে পেরেছি, অনেক বড়োভাবে এই প্রদর্শনীটা করতে পেরেছি, জায়গাও অনেক বেড়েছে। যেমন লাস্ট ইয়ারে আমাদের 12,000 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে পুষ্প প্রদর্শনীটা হয়েছিল এবং 36টা ইভেন্ট ছিল। এই বছর আমরা 55টা ইভেন্ট কিনেছি এবং আমাদের জায়গা 20,000 স্কোয়ার ফিটের হয়েছে। আমাদের বিশেষ করে এবারে গোলাপে বা আরও কিছু ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে অনেক বেটার গাছ আমরা পেয়েছি এবং অনেক বেশি কম্পিটিটর, আমাদের প্রায় 77 জন আমাদের কম্পিটিটর এসেছেন এবং 100 জনের উপর এক্সিবিটর আমাদের পার্টিসিপেট করেছেন। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এবং এবছর আমাদের প্রচার, যেটার জন্য আপনাদের ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আপনারা এসেছেন, এই প্রথম থেকে এটাকে নিয়ে প্রচার করছেন এবং তার ফলে আমাদের এবারে কিন্তু পুষ্প প্রদর্শনীতে সাড়া অনেক বেশি পেয়েছি এবং অনেকে মেম্বার হচ্ছেন আমাদের দুর্গাপুর হর্টিকালচার সোসাইটির। আপনাদের মাধ্যমে আমরা চাইছি দুর্গাপুরের মানুষ আরও এগিয়ে আসুন, আরও গাছ করুক এবং আরও এই কালচারটাকে এগিয়ে নিয়ে যান। বলছি একটা প্রশ্ন একটু অন্য ধরনের, সেটা হচ্ছে শিল্পাঞ্চলের একটা দূষণ কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে বা অনেক গাছের ক্ষেত্রে, যেখানে ফলন ঠিকমতো হয় না। এইটা নিয়ে কি কোনো ভাবনা চিন্তা আপনাদের মধ্যে, যে কিভাবে সেটাকে প্রতিরোধ করা উচিত? দেখুন, আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রতি বছর কিছু বৃক্ষরোপণের অনুষ্ঠান করি, মানুষকে সচেতন করার চেষ্টা করি যে কিছু গাছ লাগান এবং গাছ বসানোর জন্য আমরা কিছু চারাও সময় সময় বিতরণ করে থাকি। এটা আমরা করি। শুধু জৈব সার দিয়ে উৎপাদিত বৃহৎ আকার সবজির প্রদর্শনী এবছর আলাদা মাত্রাকারে। এই পুষ্প প্রদর্শনী সমাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মিশন হাসপাতালের কর্ণধার ডক্টর সত্যজিৎ বসু সহ অন্যান্যরা। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। ফুলঝোড় কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। আগামী বুধবার অমাবস্যার পুজো, তার আগেই মঙ্গলবার সাত সকালে দুর্গাপুরের ফুলঝোড় কালীবাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মন্দিরের পুরোহিত সাধন চক্রবর্তী জানান, সকালে এসে মন্দির খুলতে গিয়ে দেখেন প্রধান গেটের তালা ভাঙা, মাতৃমূর্তির গায়ের আভূষণ এলোমেলো, গলার চিক, কানের দুলসহ বেশ কিছু গয়না নেই। মন্দিরে প্রণামী বাক্সও নেই। প্রায় 30 মিটার দূরে দুষ্কৃতীরা প্রণামী বাক্স খুলে ফেলে রেখে সব টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে। মন্দিরে আমি নিয়মিত যেভাবে প্রতিদিনই মায়ের সেবা করতে আসি, আজও 5:30 6টার সময় মন্দিরে এসেছি। এসে লাইট ফাইটগুলো বন্ধ করতে যাচ্ছি, দেখছি লাইটগুলো জ্বলছে না। মন্দিরটা ভিতরটা গেটটা লাগানো, পর্দাটা টাঙানো, কিন্তু আমি যখন পকেট থেকে চাবিটা বার করে চাবিটা খুলতে যাচ্ছি, দেখছি তালাটা গ্রিলের মধ্যে আটকানো। আমি পর্দাটা আস্তে করে সরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছি, তখন দেখছি মা যেন কাঁদছে, মনে হচ্ছে মা। আমি তো দেখে হতভম্ব। আমি প্রথমে আমার মন্দিরের যারা কমিটি আছে, নিপেন ঘোষ, রবি সাহা, বাপ্পা, ভাগ্নে, এদের সকলকে ফোন করলাম। এরা তড়িঘড়ি এলো। তারপরে এমএস থানায় ফোন করা হলো, বড়বাবু স্বয়ং এসেছিলেন। আর গয়না মায়ের ছিল, মায়ের সব থেকে বেশি সোনার থেকে রূপোর গয়না প্রচুর ছিল, যেগুলো সাতনড়ি হার, তারপরে এই কী বলে ওগুলোকে চিক, তারপরে এই সকল কানের নাকের টিকলি। পুলিশ রাউন্ড মারে আমরা দেখেছি। পুলিশকে আমি যখন কোনোদিন অমাবস্যায় রাত্রি 10টা 10:30 11টার সময় মন্দির বন্ধ করে ঘর যায়, অমাবস্যার দিনগুলো বিশেষ করে, তখন কিন্তু পুলিশ থাকে, ওরা আসে বসে আমাদের এখানে একটু প্রসাদও খায়। খবর দেওয়া হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশকে। দ্রুতই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। এক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গয়না ও নগদ নিয়ে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে খবর। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। আজ সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একটি প্রতিনিধি দল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের নবনিযুক্ত কমিশনার আকাঙ্ক্ষা ভাস্করের সাথে দেখা করে এবং তাকে তার নতুন দায়িত্বের জন্য সম্মান জানায়। এই অনুষ্ঠানে সংগঠনের সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক পবন গুটগুটিয়া কি বললেন
আসুন শুনে নেওয়া যাক। का आज ये सबसे बड़ा एक खुशी का दिन इसलिए है कि आज हमारे एडीडीए के सीईओ मैडम जो हैं वो अब चूँकि कमिश्नर का भी उनको दायित्व दिया गया है, और ये पिछले 2 बार हम लोगों ने देखा जब नितिन सिंघानिया साहब हमारे सीईओ थे उनको भी यहाँ का कमिश्नर बनाया गया था। उसके बाद हमारे राहुल मुजुमदार साहब को भी यहाँ का कमिश्नर और एडीडीए के सीईओ के हिसाब से दायित्व दिया गया था। आज जब मैडम से हम लोगों ने मिल के उनको वेलकम भी किया, क्योंकि एज ए कमिश्नर जब वो आई हैं तो नेचुरल है कि आज बीइंग आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन लोगों की बहुत आशा रहती है, क्योंकि कॉरपोरेशन का आज हमारे कमिश्नर का पोस्ट पिछले 6 महीने से ज़्यादा से वो खाली पड़ा था। लोगों का काफ़ी काम अटक जाता था। लोगों को डिसीजन लेने में आसनसोल म्यूनसिपल कॉरपोरेशन में बहुत सारी समस्याएं हैं जो कमिश्नर लेवल पर सॉल्व होती हैं, वो सब समस्याएं सॉल्व नहीं हो रही थी। इसलिए हम लोग आशा करते हैं कि अब मैडम के आने के बाद जो है विशेष करके ट्रेड लाइसेंस प्रॉपर्टी टैक्स का जो मसला है ये एक बहुत दिनों से चलता आता है। बीच बीच में इसमें हम लोगों ने सजेशन दिया उनको जो है कि इसको थोड़ा सा ईजी आप करेंगे तो लोगों को, व्यापारियों को, बिजनेसमैन को, इंडस्ट्रियलिस्ट को काफ़ी सहूलियत होगी। वो लोग आगे टैक्स देना चाहते हैं। थोड़ा सा कॉरपोरेशन का सपोर्ट अगर उनको मिले तो यही मेरा कहना था। थैंक यू। লালবাবু রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। আমরা জানি পুস্তক প্রেমীদের জন্যই বই মেলার আয়োজন করা হয়, যেখানে পুস্তক প্রেমীরা আসবেন, পছন্দ মতন বই কিনবেন ও সেটাকে অধ্যয়ন করবেন। কিন্তু বইমেলার মধ্যেও নতুন এক চমক প্রথমবার আমরা দেখতে পেলাম। আজ রানীগঞ্জের বইমেলার ৬ষ্ঠতম দিনে রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষামূলক এই অনুষ্ঠানে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। বিষয় কেরিয়ার কাউন্সেলিং সেশন। প্রধান অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর শনি মাল কুলদীপ সুরেশ, ডিসিপি सेंट्रल एडीसीपी। क्वेश्चन मार्क जो होता है वो 12 के बाद ही होता है कि 12 के बाद हम क्या करेंगे। यूजुअली हमारे यहाँ पे ट्रेडिशन था कि अगर आप मैथमेटिक्स में अच्छे हैं तो आप इंजीनियर बनेंगे, अगर आप बायोलॉजी में अच्छे हैं तो या तो आप मेडिकल के फील्ड में जाएंगे। तो यहाँ पे भी जो है आप जो है उसी प्रकार से जो है यहाँ पे मैंने बंगाल में जो है उस तरह का ट्रेडिशन नहीं है, वो बहुत ही अच्छी बात है। শ্রীমতী বৃষ্টি হাজরা, WBCS বিডিও, পাণ্ডবেশ্বর। অনেক মিথ কাজ করে যে মানে তাকে খুব ইন্টেলিজেন্ট হতে হবে। খুব ইন্টেলিজেন্ট মানে ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, বিশাল পড়াশোনা করছে, এইটা না। কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্স অফ মাইন্ড থাকাটা ফার্স্ট কোয়ালিটি। মানে তোমার যেন প্রেজেন্স অফ মাইন্ড থাকবে। একটা ডিফিকাল্ট সিচুয়েশন তোমার কাছে আসবে, তখন তুমি ওই মোমেন্টে তুমি বই খুলে দেখার সময় নেই, তুমি কোন ফর্মুলাটা কখন লাগাবে সেই সময়টা তুমি পাবে না। তোমাকে তখন প্রেজেন্স অফ মাইন্ডটা ইউজ করতে হবে। এখানকার যিনি ডিসি ছিলেন, ডিস্ট্রিক্ট কালেক্টর, উনি কি করেছিলেন, উনি করেছেন যেমন দেখলেন কোভিড বাড়ছে, উনি একটা এরিয়াকে পুরো সিল করে ওটাকে কন্টেনমেন্ট জোন করে দিয়েছিলেন। তো এইটার জন্য বই লাগেনি। কোভিডকে আগে থেকে আমরা জানতাম, কোনো বইতে আগে পড়েছিলাম? পড়িনি তো, ওটা হঠাৎ করেই আসা। তো ওখানে আমার কি লাগলো, প্রেজেন্স অফ মাইন্ডটা লাগলো। ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর, आईएएस, सीईओ, आसानसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी। पूरी ईमानदारी से दीजिए और बाकी लक का भी एक परसेंटेज होता है। ये ज़रूर दिमाग में रखिए कि ये एग्ज़ाम को इंडिया का सबसे डिफ़िकल्ट एग्ज़ाम कई जगहों कहा जाता है। मैं इसमें कुछ खास बिलीव नहीं करती स्टेटमेंट में, क्योंकि मैं एक डॉक्टर थी और मैंने और भी कई बहुत डिफ़िकल्ट एग्ज़ाम्स दिए हैं इसके पहले। लेकिन इतना ज़रूर कहना चाहूँगी कि नंबर गेम आपके फेवर में काम नहीं करता है जब ये आप एग्ज़ाम देते हैं। करीब 10 लाख लोग ये एग्ज़ाम लिखते हैं, जिसमें से हार्डली 1000 लोगों का सिलेक्शन होता है। এবং রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের কর্মকর্তারা। আসুন আমরা দেখে নিই প্রশ্ন উত্তর পর্বের কিছু অংশ। तो इज्जत है सब, वो सब सुन के मुझे बहुत अच्छा लगा। अच्छा, इज्जत तो अच्छा, अच्छा, गुड, सही बात है। बहुत हार्ड चल रही है, बट WBCS के लिए तो फिर हो सकता है। हाँ ठीक है, बट आफ्टर क्रैकिंग द यूपीएससी आपने वो भी देखा होगा, एस्पिरेंट सीजन 2 भी आपने शायद देखा होगा। नहीं, अभी वो नहीं देखा तो सीजन 1 ही देखा, जो प्रिपरेशन था। जो उसके बाद जो वो मतलब आईएएस बन गए तो उनका भी चैलेंजेस अलग होता है। First of all, it is a job of noble job it is. Okay. It offers a good salary. To be honest, No, ma'am, এটা একটা okay. বইমেলা থেকে সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। গুরু পর্ব, গুরু গোবিন্দ সিং এর জন্মবার্ষিকী 17ই জানুয়ারি উদযাপিত হবে। সুরেন্দ্র সিং আট্টু আজ বার্নপুরে এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেছেন যে 17ই জানুয়ারি গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পর্ব পালিত হবে।
তার আগে 15 এবং 16 তারিখে বার্নপুর গুরুদুয়ারায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। 15ই জানুয়ারি বার্নপুর গুরুদুয়ারায় অখণ্ড পাঠের আয়োজন করা হবে। 16 তারিখে লঙ্গরের আয়োজন করা হবে এবং 17 তারিখে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হবে। শিখ ধর্মের জ্ঞানী ব্যক্তিরাও অমৃতসর থেকে আসবেন এই কর্মসূচিতে অংশ নিতে। গুরু গোবিন্দ সিংজির গুরু পর্বের দিনে কীর্তন সহ অনেক ধর্মীয় আচার অনুষ্ঠান হবে। তিনি এ বিষয়ে আর কি বলেছেন শুনে নেওয়া যাক। हम लोग का अभी बनपुर गुरुद्वारा प्रबंधक कमेटी बहुत लंबे समय से यहाँ पर बनपुर गुरुद्वारा के द्वारा और पूरे सिख समाज और अन्य धर्मों के लोगों के सहयोग से और हमारे पूरे पश्चिम बंगाल राज्य सरकार और हमारी पूरी पुलिस प्रशासन के सहयोग से गुरु गोविंद सिंह जी महाराज का प्रकाश गुरुपर्व बनपुर गुरुद्वारा के नेतृत्व में मनाया जाता है, जो इस साल भी 357 आगमन गुरुपर्व श्री गुरु गोविंद सिंह जी महाराज का गुरुद्वारा बनपुर में 15 से 17 जनवरी को मनाया जाएगा। बड़े ही उल्लास के साथ में और आप सभी के सहयोग से बड़े धूमधाम से मनाया जाएगा, जिसमें 15 तारीख से ही श्री अखंड पाठ साहिब की आरंभता की जाएगी। उसके बाद 16 तारीख को पूरी लंगर की सेवा जो संगत और आवाम के सहयोग से की जाती है, उसमें हर लोग छोटे से लेके बड़े हमारे भाई बहन सब मौजूद रहते हैं, जो आपने प्रत्येक साल देखा भी है कि बड़े ही लगन के साथ लंगर तैयार किया जाता है, जिसकी सेवा 16 तारीख को होगी। और 17 तारीख को जो सारा दिन का प्रोग्राम है वो आपके सामने ये शेड्यूल बना हुआ है। हमारा इश्तिहार है गुरुपर्व का, जो 17 तारीख से सुबह 11 बजे से कीर्तन दरबार सजेगा, जिसमें हमारे बनपुर गुरुद्वारा साहिब के जो हमारे लोकल ग्रंथी साहिबान हैं उनके द्वारा कीर्तन किया जाएगा। লালবাবু রিপোর্ট, খবর বাংলা, বার্ন। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হলো তৃণমূল কংগ্রেসের প্রাক লোকসভা প্রস্তুতির আলোচনা। আগামী দিনে 18টি ব্লকে এই সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের সকল পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ও অঞ্চল সভাপতিদের নিয়ে সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংটি অনুষ্ঠিত হয় লাউদোহা সৃষ্টি কমিউনিটি হলে। উক্ত সময় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 2024 লোকসভা নির্বাচন সাধারণ মানুষের অস্তিত্বের লড়াই। বিজেপি সরকার সাধারণ মানুষের অস্তিত্ব সংকটাপন্ন করে তুলেছে, তাই আগামী নির্বাচন কঠিন লড়াই। এই লড়াইয়ে সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব একত্রে মাঠে নেমে লড়াই করতে হবে। এই সাংগঠনিক সভাগুলি পশ্চিম বর্ধমান জেলার 18টি ব্লকের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হয়। আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলার প্রতিটি ব্লকে সংগঠন আরও চাঙ্গা করে তুলতে হবে। দেখুন, আমাদের এটা কর্মশালা, গ্রাম পঞ্চায়েত মেম্বাররা কীভাবে চলবে, কীভাবে কাজ করবে, তারা কি কি কাজ করতে যে অসুবিধা হচ্ছে, সবচেয়ে বড় কথা যে আগামী 2024-এর লড়াই, এই লড়াইয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের মুখ্য ভূমিকা নেবেন। তারা বুথে বুথে মানুষকে যে পরিষেবা দেন, মানুষের পাশে থাকেন, এটাকে কাজে লাগিয়ে বুথের মানুষদেরকে সঙ্গে নিয়ে আগামী 2024-এর ভোটে যাওয়ার লক্ষ্য আমাদের। কি বার্তা দিতে চাইলেন কর্মীদের? কর্মীদের একটাই বার্তা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, সেটা হলো যে মানুষের সঙ্গে থাকতে হবে, উন্নয়নের সঙ্গে কাজ করতে হবে, মানুষের সেবাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য। আগামী দিনে 24 নির্বাচন কতটা আশাবাদী আপনাদের? দেখুন, 2024 আমরা সবাই জানি যে 2024-এ লড়াই করছে বাংলার বেটি এবং দিল্লিও যাবে বাংলার নেত্রী। সুতরাং আমরা যারা বাংলায় যারা তৃণমূল স্তরের কর্মী, আমরা সবাই একজোট হয়ে বুথ রক্ষা করব এবং
মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন সেই প্রার্থীকে ভোটে জেতাবো, এই শপথ নিয়ে আমাদের আজ থেকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ঘোরা। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। আসানসোল পৌর কর্পোরেশনের 41 নম্বর ওয়ার্ডে আসানসোল উত্তর মহিলা তৃণমূল কংগ্রেস ব্লক 1-এর দ্বারা একটি সভার আয়োজন করা হয়েছিল। এখানে আসানসোল পৌর কর্পোরেশনের MMIC গুরুদাস চ্যাটার্জি, 41 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিতু সিং, তৃণমূল কংগ্রেস নেতা এবং কাউন্সিলর শম্পা দান এবং সমস্ত মানুষ উপস্থিত ছিলেন। এই ওয়ার্ডে মহিলা টিএমসি কর্মীরা উপস্থিত ছিলেন। সমস্ত নেতারা মহিলা টিএমসি কর্মীদের সঙ্গে একত্রিত হয়ে দলকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। লালবাবুর রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।